আরেকটা কথা শুনি রাখো, তোমরা মাইয়া হলান ওই যে কাম করতেছো তুমি বিয়ে করবো কেনা? আরে কত অকি কি কইতে আছেন? মগো দুই বোনের বিয়ে হইবে না কা? মোরা তো অন্য মাইয়া গেল লাহানি, মগো কি কোনো ডিফেক্ট আছে নি যে মগো বিয়ে হইবে না? ওরে বাপুরে, আই তো আতুল লেঙ্গার ডিফেক্টের কথা কইল, আই বলছি মেয়েরা হইব কমল মমের লাহান নরম। তোমাদের ব্যাখ্যা উল্টা। আপনার ধারণা একসের ভুল। মোরও একখান কোমল হৃদয় আছে, মোর একখান চেহারা আপনি দেখছেন, আর একখান চেহারা তো দেখেন না। যদি দেখতেন তাহলে এই কথা কইতে পারতেন না। না, আমি তো আর হাতে উল্টাই দেখি না। তবে তুমি যদি সত্যি সত্যি নরমই থাকো ভিতরে, তাহলে আল্লাহ ভরসা তোমরা সংসার জীবনে সুখী হইবা। কিন্তু মা গো মা, তোমরা যে টাঙ্কু পাঙ্কু মাইয়া হলান, এটারে মাইসে যদি দেখিয়া লাই তাহলে কেউ তোমারও বিয়ে করতো না, বুঝছো নি? মোগলাহান পাত্র তো আশেপাশেই রেডি আছে, কেউ যদি মগো বিয়ে করতে না চাই তো সেইখান থেকে তুই একখানের মধ্যে বাইসে লমু আনে। কি বলতেছে বাসি লইবা মানে? তোমরা কি একটা জোর করে বিয়ে করবা নি? ও মোর খোদা, এই আপনি কি কইতে আছেন? মোর রূপ গুণ কোনো অংশে কি কম আছে আপনি চোখে দেখেন না? জি না। কেন, মুই যখন আপনার উপর পড়ে গেছিলাম তখন কি মুই এরম লোহার লান শক্ত আছিলাম, নরম আছিলাম না? আপনি তো মোর দিকে এক দৃষ্টিতে তাকায় আছিলেন, নজরে ফিরাইতে পারতে আছিলেন না। ও বাউ রে বাউ, হেতে দিকে নতুন নাটক সাজাই আরে ফাঁসানোর চেষ্টা করতেছে। ও মায়ক গো, আই তোমার দিকে নজর দেয়নি, আল্লাহ তাআলা আরে মাফ করে দাও আগো, আমি মরে যাই ও আগো। হ্যাঁ কারণ কারণ চৌধুরী বংশের পোলা ভয় পাইছে। এই পুরুষ মানুষেরা হইতে হয় সিংহের লাহান, ভিতর ডিম হইলে কি চলে? যে বংশ এটা আমার ফোনে কইতে হয়নি। এত রাইতে ফোন দিছস কিল্লাই জানোস না? এত রাইতে ফোন দিলে চৌধুরী ডিস্টার্ব হয়। ওরে মোর খোদা, এ ফোনেন কার ডিস্টার্ব হয় না না হয় হেইয়া মুই পরোয়া করি না। আপনি ভালোই ভালোই বন্দুকটা ফেরত দিয়ে দেবেন, নতুবা আপনি কিন্তু ফেসে যাবেন। আরে টুটুল ভাই, স্যার আপনার আমি কত ফির কমু যে এই নলা বন্দুকটা মধ্যে নাই। বন্দুকের নামটা সরকারি খাতায় আছে। এখন যদি চৌধুরী মামলা করে তখন কাকে ধরে নিয়ে যাবে? আপনাকে ধরে নিয়ে যাবে। তাছাড়া আপনার বিরুদ্ধে তো সরকারের পক্ষ থেকেও কেস হবে। তখন মাগো মাগো, আই দুঃখ ভাইয়ার। আপনার শরীরে কি বাত ব্যথা আছে যে আপনি চিৎকার করতে আছেন? মস্করা করতেছো আর লগে না? আর শৈল কোনোদিন বাদ বেদনা আসিল না। গতকাল রাতের তো ব্যাগ শুরু হয়ে গেছে। অকি কেমবে হইলে? মুই তো কোনো টর্চার করি নাই, তাই ফাঁকে ফাঁকে দুই একটা দিছিলাম আর। দুই একটা দিছো না? এমন জায়গার মধ্যে মারছো, ইয়ান তো 10টার কাম করছে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেক দূর থেকে আমি দেখছি একটা খান বংশের মাইয়া মাঞ্জা দুলাই দুলাই আড়ি যায়। তখন আমি বুঝিয়া লাইছি যে তোরা আসলে খান বংশের ন, আসলে তোরা আসলে হইনি বংশের। ওই তোরা যে বেহায়া বংশ, হ্যাঁ বুঝতে মোর বুয়া বাহি নাই বুঝছস? তোরে আমি ডাকছি না তোর লগে কথা কইতে চাইছি, তোরা তো কথা কইতে চুলকায় কে? আর চুলকানি হইছে, ও মা অ্যালার্জি। মা গো মা, তোরা তো প্রমাণ করছস তোরা আসলে খান বংশ, তোরা সন্ত্রাসী বংশ। এই খবরদার, বংশ নিয়ে বারবার কথা কবি না। ওর মধ্যে এমন খামসা মারমু কালে বুঝবি সন্ত্রাসী কারে কয়। ও মা, আই ডরাইছি।
এটা তো প্রমাণ পাইছি যে কোনো সময় তোরা ফ্ল্যাঙ্কিক না, যে কোনো সময় খামচি দিয়ে গালের মাংস কামড় দিয়ে খাই লাগবি। যেমন মনে কর আর বাইরে এক প্রকার মারি, তোরা এটা প্রমাণ করছস, আমিও প্রমাণ পাই গেছি। তোরে যা দিছি হেতেই তো বোঝা যাইতেছে তুই সোজা এখানে গেছিস, তোর বাইরে কিছু হবে না। যা এখন যা। ভালো করে ক ভাই আর কি করছস তোরা? ভাই আর বই ভিটামিন 26 শুট করে দিচ্ছে, ব্যাগ এক প্রকার নষ্ট হয়ে যেতেছে, কয়েক করে কাঁদতেছে। আচ্ছা মুই তোর ভাইয়ের কথা জানি না, তোর ভাইয়ের দায়িত্ব আসলে আফাদারের দিকে। যা ভালো করে ক আবা কি করছে, সত্যি করে ক তোকে কি কইম। যা স্টেট আব্বা চলে গেছে থানা, এমন সুন্দর বন্দুকের মামলা দিতে আছে, যা ব্যাগতে প্যাকেট মিলে তোরা অ্যারেস্ট হয়ে যাবি। কমপ্লিট রেডি থাক। হ্যাঁ মোরা জানতাম তোরা এরকম একটা কিছু করবি, কিন্তু তোর শায়েস্তা করার ব্যবস্থা মুই করে রাখছি বুঝছো। হ্যাঁ, দেখবি অনেক কত দানে কত সাল বুঝছো। এ কারণ আগিন কি সাহায্য করবি তোরা? তুই কি শাস্তা আর করবি? তোরই তো মনে করে এক সাইড আই জল আইলাইছি, অন কেমন লাগে। কি শায়েস্তা করবি দেখছাস? দেখ ভালো করে মোর মুখটাতে দেখ, তুই যে চুমা মারছিলি এটার দাগ এখন ফট করিয়া রয়েছে মোর মুখের মধ্যে বুঝছো। এই ও অসম্ভব, আই যে সুমা মারছি এক কামড় দিছিনি যে দাগ থাকবো? সুমা তো একটা সব জিনিস। চুমা তো একটা সব জিনিস না? হ্যাঁ, তুই যে চুমা মারতে যাই আমার মোহের মধ্যে দাগ বহাই দেছ মোর নরম নাক মুখখান পাইয়া। হ্যাঁ, এককালে পুলিশের দ্বারে যেমন একটা রিমান্ডে নিয়ে তোর হইয়ে বাইকার ব্যান দিস না, এটাই কইল তো ন আই সুমা দে, আই সুমা দিচ্ছি কিন্তু কামড় দেই ন, এটা তুই বানায় কই দিয়েছ। অনেক এটা নিয়ে পুলিশের কাছে যাবি মানে কি? মুখের কথা নাকি ওটা তো ন। অস্বীকার করে কোনো লাভ নাই বুঝছো। ওই পুলিশ যাইয়া ডিএনএ টেস্ট করবে, যে চুমা মারে হে কামড়ও মারে, হেকালে করবি নাকি মনা? কি হবে তোমার ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা হো। যা বাপে রে তত্তরি যাইয়া এখনই ক, যদি মামলা না করো হেলে মুইও বাসুন, নাহলে কিন্তু মোর গেছে। না চমক প্লিজ, এটা সমাধান করি যা। চমক এই কাম করি ন, এত বড় ব্ল্যাকমেল করিস না। আল্লাহ গো। এ আব্বু তুই আরেক ফিরো শান্তির দ্বারে যা। আমি তো গেছিলাম আম্মা, এ তো আমার পক্ষে কোনো কথাই কইতেছে না। শান্তি যখন এই বাড়তে আইছিল তুই নিশ্চয়ই ওর লগে খারাপ ব্যবহার করছো, হেয়ের ফানি ও কোনো কথা কইতে আছে না। আম্মা হনো, হ্যাঁ কিন্তু আমি বুঝেই কইছি যে দেখো শান্তি এটা একটা সরকারি জিনিস। হ্যাঁ, এই জিনিসটা যদি আছাড়া হয়ে যায়, এই জিনিসটা যদি না পাওয়া যায়, অনেক বিপদ আপদ হইবে। হে মোর কথা কোনো গ্রাহ্যই করলো না। হন এক ফিরের জায়গায় দুই ফিরে যাবি, লাগলে ক্যাল যাবি। বাবারে ওই বন্দুক কিন্তু ভীষণ খারাপ জিনিস, আর ওই এর মামলা বড়ই কঠিন। ওই নিজের লেগে ওইলেও শান্তি দ্বারে যাইতেই হইবে। হ্যাঁ তুমি কইতেছো, আমি যাবো না, অসুবিধা নাই। তো দেখো আমি তোমার কইতেছি কোনো লাভ হইবে না। মুই কইতে আছি লাভ হইবে। এই শান্তি ছাড়া তোমারে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না, মুই মা ইয়ে কইয়ে দিলাম। আচ্ছা আম্মা, তুমি শান্তির মধ্যে কি দেহটা কি আমি বুঝলাম না, রাস্তাটা কি পাও? হে তো এখন সলিম সৈয়দের সংসারটা করতে আছে, হ্যাঁ লেগে এত তোমার বাসনা কি জন্য আমি বুঝলাম না। সংসার করতে আছে করুক, হ্যাঁ এতে সমস্যা কি? ওই মাইয়াটা তো কারো ক্ষতি চায় না, ওই মাইয়াটা সবার ভালো চায়। আর ওই মাইয়জ্ঞার দোষ কি? মাইয়জ্ঞা তো বিয়েতে রাজি ছিল না, আর বাহেই না জোর করে বিয়ে দিছে। এই যে তুমি যে হ্যাঁ লেগে এত সাফাই গাইতেছো, হে সময় খেয়ে পারতে না মোদার চলে যেতে? বাবা রে, সব মানুষ তো এক না, আর সব মাইয়া মানুষও একরকম না। শান্তি ওর বাহের মান সম্মানটা চিন্তা করছে, আর সবচেয়ে বড় কথা হইলো এই শান্তি তো তোর ভাগ্যে ছেলেই না। ছেলে কি ছেলে না, হাতে দেখতেই পাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি হের লাগে দেখা করতে যাবো অনেক। জামু অনেক কইলেই হইবে না, যাইতে কিন্তু হইবে, ক্যাল যাইতে হইবে, নাইলে বিপদে পড়বা, মনে রাখো। বোগদা কাম করে আবার খারাই রয়েছে। যাও কোন কালকে যাইবে শান্তির কাছে হইয়া চিন্তা করো। চমক এই গ্যাসও কমে আয়। চমক প্লিজ, চমক তোমার সমাধান না করতে হতে যাইতে না। হর মোর রাস্তা দিয়ে আট, মুই এখন মামলা হরতে যাম থানায়। এই চমক, মামলা না করলে হয় না? কে মোর বেলা এই মামলা না করলে হয় না? তোর বাপ যে মোর বাইর নামে মামলা হাঁটতে গেছে, তাই মুই বাই থাকবো কির পেনে? ওরে আল্লাহ, কি কইম, ভালো বিপদে না পড়ছি। আচ্ছা তোর একটা কথা জিগাই, দাগ তো অনের কথা ন,
এটা কি তুই নিজে আঁকি মাকি ফলস কিছু একটা বানাইছ না? ফোন মোরটা তোর দেখার দরকার নাই, মোরটা দেখবে আইনের আদালত। হর হয়েছে কামুল্লে এত কথা কোনের দরকার আছে নি? গ্রামে গ্রামে মাইক সার্ভিস করলে আঙ্গো ইজ্জত মান সম্মান বেক হালাস্টিক হয়ে যেত না? এই মান সম্মান তো গেছে মোর, মুই তো শেষ। তো মুই যখন শেষ তা তোরটা মুই থাকতে দিমু হেই মাইয়া মুই? ওরে আল্লাহ, কি কইও ওনার কি করন লাগবে হিটা কও। এই তো চান্দু আইসো লাইনে। তুই তোর আদরের আব্বু আব্বু তারে যাইয়ে বল যে মোর বাইন নামে যেন মামলা না হরে। হেলে কলম তুই মোর মামলা দিয়ে বাঁচতে পারবি না। ওকে ওকে ওকে, আমি হিটাই করতেছি, তাড়াতাড়ি আব্বার যায় কইতেছি, এই যে হিরানের চেষ্টা করতেছি। আই করিও প্লিজ। হাসা তো হন এ কথায় যেন নরসার হয় না। হেলে কলম মোরে সুমার মামলা দিয়ে তুই বাঁচতে পারবি না। তো সর্দি গোষ্ঠী হুদ্দা মুই জেলের ভাত খাওয়ামু। কথা নস হইতো ন প্লিজ, চমক তুই বাড়ি যা, এমি যাইস না, এমি থানা। কোথায় জানো? অবশ্যই একটা মামলা হইলে কম তুই শেষ রক্ষা নাই। এমি জানো দরকার নাই, তুই তো বাড়ি যা প্লিজ। আব্বা, আবু, আবু, ভাইয়া, আরে আব্বু কোনায়? আব্বুরে দেখছো? আব্বু কোনায় আই দেখুন কিল্লাই, কোন সময় আব্বা মামলা করতে গেছে। মামলা করতে গেছে? কখন গেছে? মামলা কি করিয়ে লাইছে? এতক্ষণে তো মামলা করি ফেলার কথা, না করলেও থানার কাছাকাছি পৌঁছে গেছে। তুই আব্বারে খুঁজতেছিস কিল্লাই, মামলা শেষ করি আব্বা তো বাইতে আসবে। আল্লাহ, এ মামলা করণ যেত না ভাইয়া। মকরের বিরুদ্ধে মামলা করলে কি কইও, এই মামলা ঢাকার লাগবো, নাহলে চমক উল্টা আর বিরুদ্ধে মামলা করব। কি বলতেছিস? চমক কিল্লে তোর বিরুদ্ধে মামলা করবে? তুই না বলছিস চমক তোরে চিপা চাপায় মারছে, সে তুই মামলা করবে কোন যুক্তিতে? সে অনেক কথা বাসুদা। বাসুদা কেডা? বাসুদা না ভাইয়া, এই ব্যাগ কথা শুনলে কি কইও, আরো 60 দিন টাইম লাগবে। অন কিভাবে আব্বারে ঠেকান যায় এই বুদ্ধি তুই আরে দাও ভাইয়া। আই বুঝলাম না, বকরের নামে মামলা করার লাই তুই এক পায়ে খাড়াইছিলি, এখন তুই মানা করতেছিস কিল্লাই? হিটা অন কইতে হাইতাম না, কোনো বুদ্ধি থাকলে হিটা দাও। আই অত অল্প সময়ের মধ্যে বুদ্ধি দিতাম হারতাম না, আমার মাথার অত বুদ্ধি নাই। তাহলে তুই আল্লাহকে চলো ভাইয়া, যেভাবে আব্বারে ঠেকান লাগবো। সম্ভব না, আর গিটে গিটে ব্যথা করতেছে, আমি হাইতাম না রে ভাই, তুই একলা একলা যা। এটা কোন ধরনের বাইসালি শুরু করছো ভাইয়া? একটু আগে তো ডাঙ্গুর ডাঙ্গুর করে আডি আডি আটতাছিলা, অন কইতেছো বইল মইল বিষ সব শুরু হয়ে গেছে। এ সাজাইন না, তুই আমার সাথে কথা বললে যে সময় নষ্ট করতেছস, এর মধ্যে আব্বা কিন্তু মামলা রুজু করিয়া লইব। তুই দৌড় দে। আব্বা, আরে আরে দৌড় দে, দৌড় দে কিল্লাই, আব্বা মামলা করিয়া লইব তো। আল্লাহ, আর ছোট ভাইটা আব্বার কাছে হোসাই দাও। ইস, কি এক যন্ত্রণার মধ্যে হইলাম রে বাবা, ভাল লাগতেছে না। বসো। না বলবো না। আরে বসো, বুঝতে পারতেছি তুমি মেলা টেনশনের মধ্যে আছো। আমি তোমার মাহিমার সাথে কথা কইতে দেখেছি। তোমার ননদটা এই নন্দে মোল্লাকে যেটা করলে এটা করা ঠিক হয়েছে? আমি কি হেল্লায় কোনো ঝামেলা করতে গেছি? তুমি কও। তার সাথে তোমার কিছু নেই, কিন্তু তার ভাইয়ের সাথে তো আছে। সে তার ভাইরে সেভ করতে চাইছে, আর তুমিও বোকার মতো তারে সুযোগ করে দিলে সে তো সুযোগ নিবেই। এইরকম একটা ডাইলে বান্দর, এইরকম একটা সেমরি, মানে একটা বুস্কা সেমরি আমার লাগে যেটা করলে। বুঝকি কই, সে ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকায় থাকে। আর শোনো, বন্দুকের সমস্যা সমাধানে কোনো রাস্তা তার নাই, আর পুরোটাই চলে গেছে তার ভাই সলিমের হাতে। এই তোমার হাজবেন্ড সলিমউদ্দিন কি বাড়তে আছে? তুমি কি তার সাথে দেখা করতে আসো? চৌধুরী ফোন করেছিল, থানায় যেতে কয়েছে, আজকে নাকি বন্দুক নিয়ে মামলা করবে। ওরে খোদা, ওরে মোর খোদা, মুই যেটা ভাবছি হেডেই তো হইতে আছে, হেডেই হইতে আছে। আরে এতক্ষণে তো মামলা হয়ে যাওয়ার কথা। তুমি একটু সাবধানে থাকো। শুনেছি বন্দুকের মামলা নাকি মার্ডারের চাইতেও ভয়ঙ্কর। দেখো দেখো, মোর কিছু ভালো লাগতেছে না, প্লিজ তুমি বললে কিছু একটা করো। আমার হাতে তো কিছু নেই, সলিম কি আমার কথা শুনে? রিভেঞ্জ নিতে আসো? রিভেঞ্জ না, প্রতিদান নিতে আসো। তোমার লাগে আমি খারাপ ব্যবহার করছি, এইটার প্রতিদান তুমি নিতে আসো? আর বাবারে, খারাপ ব্যবহারটা কিরফিন্নে হচ্ছে কিরফিন্নে, এটা তো বুঝতে হইবে, যাতে তুমি আমারে হারাটা জীবন খারাপ মনে হরো। হেরপিন্নে আমি তোমার লাগে খারাপ ব্যবহারটা করছি, আমার তাতে ভুলিয়ে যাও হেরপিন্নে।
হাঙ্গোটা জীবন তোমাকে বাড়ির লোকজন মগু মনে হারতে মোরা চাকরের বংশ। মোর বাপে তোমাকে বাড়তে কাম হরতে, হ্যাঁ চাকরগিরি করতে খরাতি মোরা সেইটার একটু একটু করে জবাব দেওয়া শুরু করছি। জবাব তো একদিনে দেয় না মানুষে, আস্তে আস্তে করে দেওয়া শুরু করছি। মুই তো জানি, মুই তো খুব ভালো করে জানি তুমি আমার খুব লাভ করো। শুধু লাভ কি এই কথা কই এখন লাভ কি? কাম তো গেছে মফেজের মার হাতে। কোন সময় পুলিশ হাসছে আমার ধরে লিয়ে যাইবে, আমি এই চিন্তা পাগল হয়ে যাইতেছি। যাই হোক, আমি চাই তুমি এখন সুখে আসো, শান্তিতে আসো। হ্যাঁ, এইভাবে শান্তিতে থাও, কোনো সমস্যা নাই। তোমার শান্তি লইয়ে তুমি থাও। আর তুমি খুব ভালো করে জানো আমি তোমার স্বামী সলিমুদ্দিনের ব্যাপারে কোনো মামলায় আমি যাই নাই। আর যাই নাই কিরফিনে জানো? অনলি ফর ইউ, অনলি ফর ইউ। আমি তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো মামলায় যাই নাই। তুমি মোর বাড়তে গেছো, কফির গেছো? এক ফির না, তিন ফির গেছো। যখন গেছো সময় মনে হয়েছে কি জানো, মগো বাড়তে একটা মানুষ হয় নাই, একটা পরি ঢুকছে, পরি। ওই সব কিছু ভুলে গেছি। মুই ভাবছিলাম এই পরি হাঙ্গোটা জীবন মোর বাড়তে থাকবে। আর সে কথা কই লাভ কি? কি হল মোর? তোমারও তো পাইলাম না। তোমার কথার বাইরেও আমি কোনোদিন যাইতে পারি না, আর কোনোদিন যাইতে পারমু না। পারমু তোমার বললে মনে হয় এটা? মতিলাল, ইয়েস স্যার। আমার ভাই সৈয়দ সলিম সে খেলাটা কিরাম খেলিছে? অসাধারণ স্যার, এমন চাল দিছে গুটি একদম উল্টে গেছে। আরে গুটি উল্টোবে তো, এই জন্যই তো সৈয়দ সলিম ভাই এত পাকা খেলোয়াড়। মনে করে এই যে গুটিটা উল্টেল না, ওই খান বংশ ওরা ধ্বংস হয়ে যাবি। বাটে পড়ে ওরা হয়ে যাবে খান খান, ওই মকরশালা জেলের মধ্যে পড়বি। আর এই যে সৈয়দ আরমান, সে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। ছোট স্যার, আপনার নির্বাচন রাখেন, বাড়ে মনে আমরাই পড়ে গেছি। কিরাম করে? ওই যে পুলিশ আইতাছে। পুলিশ তো সত্যি সত্যি আসতেছে। এই আমার কলতের মধ্যে শুকো যাচ্ছে কি জন্য, হাত পা কাঁপতেছে, ভয় লাগতেছে কি জন্য? স্যার আমারও ভয় লাগতেছে, আমি তো আপনার আগেই কইছি এই দুনিয়ার মধ্যে একটা জিনিসের আমি ভয় পাই, এটা হচ্ছে পুলিশ। স্যার এখন কি বল স্যার? ওরে কোথায়, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, এখন কি করবো? এই একটা কাজ করলে কিরাম হয় রে? কি কোন স্যার? মনে কর যে তুই সরাসরি যায় তার হাত পা ধরে ধরে কলি যে আমি কোনো অপরাধ করিনি, তারপরে আমি যে করলাম যে স্যার সরি, এটা ছাড়া তো আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। ও স্যার, ভালো বুদ্ধি বের করছেন, তাহলে এটাই করি। আপনি কি এমন অন্যায় করেছেন? আপনি আমার পা ধরে আছেন, ওঠেন। আর কোনো অন্যায় করেনি স্যার, ওই ভয়ে আপনার পা ধরা ফেলাইছে। গুড, ভেরি গুড, ভালো কাজ করেছো। ওঠো 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 স্যার, ওই আমরা দুজন মিলে সরি আসি, চলো। এই দাঁড়ান, আপনি আবার কেন আমাকে সরি করছেন? না স্যার, ওই ওই হয়েছে কি, ওই আপনি আমাদের গ্রামের মধ্যে আসতেছেন, হাঁটে হাঁটে আসতেছেন, এটা একটা কিরম বিচ্ছিন্ন ব্যাপার না? আমাকে তো আগে জানা উচিত ছিল। আমরা গাড়ি না হোক অন্তত পক্ষে ওই একটা টেম্পো যদি জোগাড় করে রাখতাম, তাহলে তো হাঁটা লাগতো না। আপনি আমাকে ঘুষ অফার করতেছেন? হ্যাঁ, আপনি আমাকে ঘুষের অফার দিতেছেন? আপনাদেরকে তো থানায় যেতে হবে, আপনাদেরকে থানায় যেতে হবে। আপনাদের এই ঘুষ দেওয়ার অপরাধে আপনাদের বিরুদ্ধে মামলা হবে। আসেন, আসেন আমার সাথে। কত আজব মানুষের সাথে যে দায়িত্ব পালন করতে হয়।
শুরু স্যার এলাকায় তো পুলিশ আসার কথা না, ওই দিক দিয়ে বড় স্যার গেছে থানায় মামলা করতে। ওরে মতিলাল, হিসেবটা তো আমিও মেলাতে পারলাম না। যাকে যা হওয়ার হয়েছে, এখন মনে হচ্ছে একটা নিরাপদ জায়গায় এসে পড়েছি। স্যার আপনার জন্য কিন্তু মেলা বিপদ হয়ে গেছে। আর আপনি কেন যেন একবার পুলিশের অটো রিক্সার কথা কইতে গেলেন? এই কথাটা না কইলে কি এমনটা হইতো? ওরে মতিলাল, তুই বুঝিস না কি জন্য? কিটা জানি আমার কানের মধ্যে ঢুকো দিয়েছে। এই দুনিয়াটা হয়ে গেছে মধ্যসত্যভোগী সামসার পামবাজদের। এই পুলিশের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য একটু পাম মারেছিলাম, কিন্তু পাম খায় যে সে উল্টো আচরণ করবি এটা তো আমি বুঝতে পারিনি। ছোট স্যার এখন ঠেলাটা কেমনে সামলাইবেন? আমার মাথায় কিন্তু কোনো কিছু আইতাছে না। দরকার নেই মাথায় কোনো কিছু আসার, কারণ আমরা তো এখন জায়গা মতো চলে এসেছি। আমার মনে হচ্ছে না এখানে কোনো প্রবলেম হবে। স্যার আমরা কিন্তু চলে আসছি না, আমরা পলাই আসছি। আর পুলিশ যদি মনে করে আমরা পলাই আসছি পুলিশ দেখা, তাহলে কিন্তু পুলিশের হাতে আমরা পলাতক স্যার। ওরা কি শোনালো রে মতিলাল? তার মানে কি আমরা ফেরারি আসামি হয়ে গেলাম? যদি পুলিশ মাইন্ড করে তাহলে কিন্তু তাই স্যার। হ্যাঁ সেটাই তো। এখন তো মনে হচ্ছে এই জোরটা দিয়ে বিপদটা কিনে ফেলালাম। আপনি তো আমার চোখের ইশারা দিচ্ছেন, নাহলে আমি দূর দিতাম। আপনার কথা না শুনলে সব দোষ আবার আমার, কারণ আমি আপনাদের চাকরি করি। ওরে মতিলাল, কি হবি না আমি বুঝতেছি না। পুলিশ বিহীন যদি কোনো গ্রহ আবিষ্কার হতো, আমি সেখানে যে পালাতাম। আর পাওনার আছে কিটা? কিটা আবার কাঁপাবে? আপনার ভয়ে পা কাঁপতেছে স্যার। তাই মনে করে ভয়ে তো আমার হাত পা সব শীতল হয়ে যাচ্ছে। আমি এখন কি করবো খুদা? শুরু স্যার, পুলিশ আমিও ভয় পাই, তবে আপনার মতো এত ভয় পাই না। আর এই শুরু কলিজা নিয়ে আপনি কেমনে নির্বাচন করবেন? তুই বুঝিস না, বুঝিস না কি জানি? ওই পুলিশের খাতার নাম উঠানোর চাইতে নির্বাচন করা অনেক সহজ। আরে ভাই তুই তো জানিস নে, আমি তো অভিজ্ঞতায় ভরপুর একটা লোক। আমি সিনেমা দেখেছি, মেলা সিনেমার মধ্যে ওই যে নায়ক ভিলেন যেই হোক চলন্ত গাড়ি থেকে ওই লাফ দিয়ে ফেরারি হয়ে যায়, আর পুলিশের খাতার মধ্যে তার নাম উঠে যায়, আর শেষে যায় সে ঠিকই ধরা পড়ে। শুরু স্যার, এমনটা তো হইতে পারে পুলিশ থানায় যাইতে যাইতে আমার কথাই মনে নাই, সব ডিসমিস। আই লাভ ইউ রে। তোকে আমি চিনতে পারিনি, তুই একটা গুরুত্বপূর্ণ মানুষ। তুই ঠিক কথাই কয়েছিস। হয়তো পৃথিবীতে বহুত মানুষ আসছে বুঝেছিস, ওরা কোনো কিছু মনে রাখতে পারে না। মনে কর এই অফিসার বাড়িতে গেল, এক গ্লাস পানি ঢাইলে খালো, আর সাথে সাথে সব ভুলে গেল। তো আমাকে সে দেখেনি, ইরামটাই মনে কর হতে পারে। ভাল লাগেছে। বললেন কেন? গলা শুকিয়ে গেছে, একটু পানি খাওয়া উচিত। পানি পাবো কেন? স্যার আপনি 90 আমি নিয়ে যাচ্ছি, যে সামনের থেকে পানি নিয়ে যাচ্ছি। আচ্ছা কেন থাকবেন কিন্তু স্যার। কিছু কবা? আচ্ছা ভাবি, মকর ভাই বন্দুক নেবার জন্য তোমার কাছে বারবার আসে কেন? সেটা তাক জিজ্ঞেস করলি পারো। তুমি বলো না। মকর যখন আমার সাথে কথা করতে আসে তখন তো তুমি লুকাই লুকাই সবই শুনো, তাহলে পরে আর জিজ্ঞেস করতেছো কেন? সেটা সত্যি কয়েছো, কিন্তু তুমি তো কোনো সমাধান দিতে পারতিছো না। এই যে এটা বুদ্ধিমানের মতো কথা বলে, আমি যে বন্দুকটা ফিরাই দিতে পারবো না সেটা বুঝতেই পারতেছে না। এরপর মকর আসলে পরে তুমি কয়ে দিও যে ভাবি কোনো হেল্প করতে পারবে না। না না, আমি তাকে কিছু বলতে পারবো না। কেন? তাক দেখলে আমার কেমন যেন লাগে, চোখগুলো বড় বড় করে তাকায় থাকলে আমার ভয় লাগে। মকরে তুমি ভয় পাও? বন্দুক সিনে আনলে যে তখন ভয় পাও নাই? তখন তো তার রাগ দেখিনি, কিন্তু ভাবি একটা জিনিস আমি বুঝতে পারিছি। কি? মকর ভাই তোমাকে অনেক ভরসা করে, অনেক বিশ্বাস করে। সেটা হয়তো করে, আর সেই জন্যই আমার কাছে বারবার আসে। কিন্তু আমি যে কিছু করতে পারি না সেটা তো সে বুঝতেই পারতেছে না। আমি চাই না মকরের কারণে সলিমের কোনো সমস্যা হোক। ভাবি তুমি ভাইজানকে অনেক ভালোবাসো তাই না? এটা তুমি কি কথা কলে?
সলিম আমার স্বামী, আমি তাক ভালোবাসবো না তো কাক ভালোবাসবো? তালি পারে মকর ভাইয়ের সাথে কেন? দেখো মাহিমা, তুমি ছোট মানুষ কিন্তু এখন তো বড় হয়েছো। আমি অতীত নিয়ে থাকবার চাই না। বর্তমানের কথা হলো তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এর সমাধান কি? ওরে বাপুরে, সমাধানের জন্যই তো মকরে বারে বারে আমার কাছে আসে, এই যে বন্দুকটা ফিরাই নেওয়ার জন্য। বুঝতে পারতেছো যে আমি কিরম চাপের মধ্যে আছি? তাহলে এখন তুমি কি করবে? বুঝতে পারতেছি না, জানি না কি করবো। না না আপু না, আর এক খাইকে বারণ চলতো না। নো আপু নো। তুই জানো কি করস? আপু আমি ব্যারিকেড দিছি, তুমি তো দেখছো নি, আমি ব্যারিকেড দিছি, প্লিজ তো। তুমি ব্যারিকেড কি জন্য দিয়েছো? আমরা যাচ্ছি একটা কাজে, গুরুত্বপূর্ণ কাজে, হঠাৎ করে ব্যারিকেড দিলে কি জন্য সেটা জানতে পারি কি? আপু তুমি মামলা করতে হারবে না, এটা আর শেষ কথা। বললেই হইলো আমি মামলা করতে পারতাম না। আমি কি হাগল? এই সুযোগ আচ্ছাড়া কইরাম? এই তুই না সবসময় হাগল আসিলি, মামলা করেন। আমি তোর কি হয়েছে? অনার ভিতরে বুঝ চলে আইছে, মামলা করতাম না। আমি বুঝে গেছি মামলা কোনো সমাধানের জিনিস না। মামলা না করিয়ে যদি দুই পক্ষ একসাথে বই সমাধান করে যায়, এটা হচ্ছে আসল সমাধান। শাহজাহান, তোমার একটা কথা বলি, তুমি বয়সে অনেক কম, মাথা গরম, তোমার কিডা কি কয়েছে সেটা শুনে তুমি আমাকে কষ্ট, আমাদের কষ্ট যে মামলা না করার জন্য, এটা ঠিক আছে? আরে কেউ কোনো আকামে বুদ্ধি দেন, আমি নিজের বুদ্ধিতে কথা কই। আর আপনার একটা কথা কই সাবধান করে দিই, আপনি কথা কথা আরো ছোট হিসেবে দেখেন। হোয়াট ইজ দিস? আপনি আরে ফুটবলের মতো শর্ট পারি কথা কন কেন? কিনলে আপনি এই ধরনের কথা বলবেন? আপনি বড় কথা কথা এমন বড় করে দেন মনে হয় কি আপনি 40 বছরের বড়। কি পাইছেন আপনি? এই আপনি যখন প্রাইমারিতে পড়ছেন আমি পড়ি নাই? আমি কয় ক্লাস টিচতে পড়ছি এটা পরের কথা। আপনি যখন হাই স্কুলে পড়ছেন আমি পড়ি নাই? আমি কয় ক্লাসে পড়ছি আমি কয় ক্লাসে পড়ছেন এটা বড় কথা না। আপনি যখন কলেজ ফাংশন শেষ করছেন তখন কি আমি কলেজে ঢুকি নাই? আপনি যখন ম্যাথের টিচার খালেক স্যার হাতে হিডি খাইছেন তখন কি আমি হিসার বাড়ি খাই নাই? ফাইটুকু একটাই, আপনি লাচ্ছি খাইছেন আর হিসার বাড়ি খাইছি। আর কি ফাইটুকু কন? কত বড় আপনি? বড় জন আপনি বেশি হলে 4-5 বছরে বড় হইবেন। এমন বাবলন কিল্লাই ফুটবলের মতো শর্ট মারি কথা কন। তুমি ছোট আর কত ছোট আই কি দুধ খাইনি? ওকে ফাইন, মামলা না দিলে আঙ্গ ফ্যামিলির কি বালাটা হইব এটা আর ক। আরে আব্বুর বাচ্চা আপু মকর আইতে আছে হেলিকপ্টারের ব্যাগে, এই যে আইতেছে আঙ্গ বিরুদ্ধে মামলা করানোর লাই। কি মামলা জানেননি আপনি? আঙ্গ বিরুদ্ধে মামলা হইব ডাকাতির মামলা। তুই আব্বু 1 নম্বর আসামি, ডাইরেক্ট ব্রাশ ফায়ার করছিস, এই যে লিখে দিব। আন্নেগুলোকে সারপ্রাইজ আছে সলিম ভাই, বিশ্বাস করেন খুব সুন্দর একটা মামলা এই যে তৈরি করছে। কি মামলা জানেননি? নারী নির্যাতন মামলা। আপনি কি জানেননি? ডাইরেক্ট মনে করেন যে অ্যারেস্ট টিম কই তৈরি দেখেন, অ্যারেস্ট টিম। চৌধুরী সাহেব, এই শাহজাহান তো মানে মাথা খারাপ হয়ে গেছে, ও কি করছে না করছে নিজেই। আর আমার নামে মামলা করবে কি করি? যারে নিয়ে মামলা করবে তার বোনের নিয়ে, সে বোন তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। আর এখন যদি আমার নামে মামলা করতে থানায় যা, উল্টো তারে থানার মধ্যে ভরে রেখে দিবে। কারণ হলো কি, আমার বাড়ি সার্চ করেছে, কোনো অস্ত্র টস্ত্র কিছু পাইনি, আমি ক্লিয়ার। সলিম তুমি একদম কারেক্ট কথা বলছো। সাধারণ গাদা হল আইনের মতো কথা করছে তো। তুই যা, বাদ যা। ছোট ভাই, তোমার একটা কথা বলি, শোনো, তুমি আমার বাড়ির উপর যাও, গিয়ে দেখো শান্তির সাথে মিটিং করতেছে মকর। কি জন্য? আমারে ম্যানেজ করার জন্য। কারণটা কি? কারণটা ফাইসে যাবে, ও বুঝতে পারিছে। আর এই মুহূর্তে আমাদের একটা কোপ দিতে হবে। কোপটা কি? মামলা করতে হবে। মামলা করলে পরে ও সাইজ হয়ে যাবে, বুঝতে পারিছেন? না আমি বুঝে গেছি, হাসা কথা কোন লাগবো। আপু প্লিজ তুমি মামলা করলে ফাঁসি যাবো। তুই ফাঁসি যাবি কিল্লাই? তুই কি করছ? মকর বাড়ির মায়ের আর ব্ল্যাকমেল করছে আব্বু। ব্ল্যাকমেলিং করিছে মানে কিরাম করি?
ভাই হ্যাঁ? মন খারাপ, ভয় পাইতে আছো? না না, হয় না। তাই জিনিসটা হচ্ছে কি, সরকারের জিনিস তো, এর লেগে একটু চিন্তার মধ্যে আছে। এ মিয়া ভাই শোনো, তোমার এখন কথা বলি, তোমার ভয়ের কোনো কারণ নাই বুঝছো? না না, ভয়ের কারণ আছে, কারণ জিনিসটা তো এই তোর নায়ের উপরে কি হয়েছে? ওটা রাঙ্গা রাঙ্গা কি বল্লা কামড়েছে নাকি এবার? মিয়া ভাই তোমার জীবন লই খেলবে আর মোরা দুইবেন চাইছে দেখ মু হ্যাঁ তো উঠতে পারে না। হ্যাঁ, সাজাইনের মোরজালে এমন ফাঁসান ফাঁসাইছি। ফাঁসাইছো? কি হারছো? ওই হইছে কি একখান ওই সেদিন সাজাইনারে পুলিশ দৌড়ে নিতেছিল না, সেই দৌড়িতে দৌড়িতে মোর ঘরে এই লুকাইছিল। সেই সময় ওই যে আশ্রা পাশ্রি হয়েছে ওর লাগে, সেই সময় একটা কাম গড়তেই আছে। কাম করছে মানে কি করছে? কি বল্লা ছাড়িতেছে নায়ের উপরে? আসলে শরম করে কেমনে কমু। কি এই কথা আগে অনেক ওই শরমের ঠেলায় করতে পারি নাই। কি কম কেমনে কম কও, রুমে একটা কাম করছে দেও না, মোহের মধ্যে দাগ ফালাই দিয়েছে। মুইও সারার মাইয়া না, মুইও সাজাইনের এমন বয় দেখাইছি, কইছি তুই যে কামটা হরছো তোর নামে কিন্তু তুমি মামলা করমু। এখন তো হে বয়ের ঠেলা পলাইছে কমে জানো। আর কইছি কি জানো, কইছি তুই মামলা দিয়ে বাঁচতে পারবি হারামজাদা। তুই যদি আমার মেয়া বাইন নামে ওই মামলাটা না করতে দাস তোর বাপের, হে তো মনে হয় এতক্ষণে দৌড়ে দৌড়ে হে বাপের দ্বারা গেছি গিয়ে মামলা থামানিয়ার লেগে। দেখো তোমার নামে কোনো মামলা হইবে না। ওরে পাইয়ে গেছি, জিনিস পাইয়ে গেছি। এই বুদ্ধি তোমার মাথায় যায় না। তুই একটা চিন্তা করছো, এখন তো মামলায় মামলা খুব শর্ত করে এলাম। বল, ওরা যদি মামলা দিতে পারে, মোরাও মামলা দিই 100 বার। দুইটা মামলা দিবি। তুই দিবি একটা মামলা আর তুই দিবি একটা মামলা। তুই দিবি হলো সলিডার বিরুদ্ধে মামলাটা, আর তুই দিবি শাহজাহানের বিরুদ্ধে মামলা। ঠিক আছে? মামলায় মামলায় অগমন বরিশাল্লা মানুষের মামলার খেলা তো আর টের পায় না। এইবার বসবে মামলা কাহাকে বলে, কত প্রকার ও কি কি, সেখানে কি কি লাগবে না লাগবে, দরকার হইলে টাকা পয়সা ধ্যানে যা লাগে জমি ছিল বেচ হইলেও মামলা চলবে। মিয়া ভাই মোর নামে জমি কিন্তু বেচা যাইবে না। দেখো মিয়া ভাই তুমি যেইটাই কবা হিডাই হইবে। দরকার হইলে গাছের লগে মাথা বাড়ি দিয়া ফাড়ায় ফুড়ায়া কঠিন দ্বারাই মামলা দিমু। হ্যাঁ, একদম একদম একবারে ঠিক একটা কথা কইছো। এককালে মোর কলিজার ভিতরে মানে এককালে নরম হয়ে গেছে সবকিছু। মানে কি ফাইন ভাবে এককালে ধারার মধ্যে ফালামো না। তুই খালি চিন্তা করিস না কি যে করবো। শোন, তোরা দুই বোনে খুব চমৎকার করি এককাল খবর রাখবি। ওরা কোনো সময় যদি জমি যেটা বিক্রি করেন না, কোনো ফন্দে ফিকির করে, একটা টুস করে খবরটা লইয়া আমাদের জানাবি। আমি খাবাস করে ধৈর্য মনে করে একটা জমি তোমার বেচছে কিনে নিজেকে দহরে নিয়ে আসবো। হেয়ার পরে ওকে মাটির লোক মিশে একদম পিছালো মসজিদে না মানুষ। একখান প্রবাদ বাক্য আছে না মিয়া ভাই, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেইখানে। হয় অন্তিকা সেন্স, ভাই বোন যেখানে বিপদ নাই সেইখানে, মিয়া ভাই যেখানে দুই বোন সেইখানে, মিয়া ভাই যেখানে দুই বোন সেইখানে। শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন চমকে ওঠে। কি হলো, গানের ভিতরে ডাক দিলা? কোনো জরুরি কথা বলবা? অবশ্যই জরুরি কথা বলবো তোমারে। এখন তোমাকে যা বলবো এটা তোমার ক্যারিয়ারের জন্য খুবই জরুরি। বলো। আচ্ছা তুমি আমার কইতে পারো তোমার গান মাইনছে শোনে না কেন? আমার গান মানুষে শোনে না সেটা তোমার কে বললো? আমি দেখছি, আমি শুনছি, তাই কইছি। তোমার অভাব দেখলেই তো বোঝা যায় তোমার গান মাইনছে শোনে না। গান মানুষে ঠিকই শোনে, কিন্তু কেউ সম্মানই দিতে চায় না। সম্মানী কি আর দিব তোমারে? হ্যাঁ, মানুষ তোমারে গান শোনার সম্মানী কিসের জন্য দিব? তুমি গান গাও তো ফ্রিতে, মানুষ ফ্রিতে গান শোনে। আবার এই গানই বাজারে গিয়ে গাও, এই জন্য তোমার গানও কেউ শোনে না, তোমার টাকাও দেয় না, আর তোমার অভাবও যায় না। তোমার কথায় আমি খুব কষ্ট পাইলাম। কত গান হচ্ছে মনের ক্ষুধা, মনের খোরাক। তোমার মতো 2 টাকার ঘটক তো আর শম্ভু গায়নের মান দিতে পারবো না। কি কইলা তুমি? এই কি কইলা? ঠিকই বলছি, টাকা ছাড়া তো কিছুই বোঝো না। কত মেয়ের বাবা আছে গরিব, তোমার ফিসের হাত থেকে কেউ রেহাই পায়? কেউ পায় না। এই গায়েন, এই তুমি না চাই না আমার পেশার উপর একটা হিট করলা কেন? হ্যাঁ, তোমার আসলে বুদ্ধি দেওয়াটা আমার ঠিক হয় না।
কে বলছিল আমারে বুদ্ধি দিতে? তুমি তো নিজে আমার গান থামায় আমার অপমান করলা। যার মান নাই তার আবার অপমান। যাও মিয়া। হ্যালো হ্যালো। আমাকে বলছেন? জি তোমাকে বলছি। জি বলেন। আচ্ছা তোমাকে তো চিনতে পারলাম না, মানে আশেপাশে কোন বাড়িতে আসছো, বেড়াইতে আসছো? জি বেড়াতে এসছি। কেন বলেন তো? না মানে ওই কিছু না, মানে আমার পরিচয়টা আমি দেই। মানে হয়েছে কি, আমি বিয়ে শাদী নিয়ে কাজ করি। ওই দুটি মন দুটি আশা জোড়া দেওয়াই আমার পেশা। আমি ঘটক শফিক। ও আল্লাহ, আপনি ঘটক? তাহলে তো হয়েই গেল। আমি মনে মনে একটা ঘটকে খুঁজতেছিলাম। আল্লাহ, তাই? আমার না বিয়ে করাটা খুব জরুরি, কোনো পছন্দ নাই তো, তাই ঘটকই শেষ ভরসা। তাহলে তো সব মিটেই গেল, সময় মতো আমাকে পেয়ে গেছো। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার কেমন পত্র পছন্দ? বিশ্বাস করবেন কিনা জানি না, সবার তো বিদেশি পাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো চাই, কিন্তু আমার একজন অবিবাহিত ঘটককে বিয়ে করার ইচ্ছা। কিন্তু যখন খুঁজতে যাই সব ঘটকে বিবাহিত থাকে। আলহামদুলিল্লাহ, তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। এই পাত্র তোমার সামনে খাড়া। আল্লাহ, কি বলতেছেন? আপনি এখনো বিয়ে করেন নাই? না তো। তাহলে তো হয়ে গেল, চলেন বাড়ি চলেন। আচ্ছা কোন বাড়িতে বেড়াতে এসেছেন? সৈয়দ বাড়ি চলেন। সৈয়দ বাড়ি চলেন। ওকে, সৈয়দ বাড়ি, সৈয়দ বাড়ি। আচ্ছা ওই মানে সৈয়দ বাড়ির একটা মেয়ে মাহিমা ঢাকা থাকে, ঢাকা থাকে। তুমি তার বান্ধবী, মানে তার সাথে বেড়াতে এসেছো? হ্যাঁ, আমি মাহিমার বান্ধবী না, আমি মাহিমা। মাহিমা তুমি আমার মাফ করে দাও। মাহিমা, মাহিমা আমি তোমার পায়ে ধরি, আমি তোমার চিনতে পারি না, মানে তোমার যে কাটিং, চুলের কাটিং থেকে আমি চিনতে পারি না। মাহিমা তুমি আমার মাফ করে দাও। মাহিমা, আরে মিয়া, এই কথা যদি সলিম ভাই জানে, সলিম সাহেব আমার গ্রাম ছাড়া করে বাড়ি করে দিব। মাফ করে। আরে আরে করতেছেন কি? কি করতেছেন? আপনি না আমারে বিয়ে করবেন? বিয়ে করবেন না? আমি তো আপনারে বিয়ে করব। চলেন চলেন। না 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 না, আমার বিয়ের স্বাদ মিটে গেছে, আমার বিয়ের স্বাদ শেষ। হায় হায়, আপনার বিয়ের স্বাদ মিটে গেছে? আপনি তো মিয়া ফেল করলেন। আমি ফেল করি, তুমি পাস করো, আমি এটাই চাই। আমি আর থাকতাম না। আর হলা কোনোদিন নারী নির্যাতন করতে পারে না, উল্টে হেতিরাই পুরুষ নির্যাতন করছে। আমি তো সে কথাই করছি, সাধারণত করছে তার ব্ল্যাকমেলিং করেছে। এখন আমার কথা হচ্ছে কিন্তু ওটা করছে না যে কিরাম করে তার সাথে ব্ল্যাকমেলিংটা করেছে। শাহজাহান যদি তোরা দেখে যে মুখের মধ্যে ওই কামড়ের দাগ নাই, তখন তো যে গোমর ফাঁস হয়ে যাইবে, ইয়া কি তুই ভাবছো? হে আপা, এই তুই মনে কি মনে করো? মুই কি কাঁচা খেলারি? হ্যাঁ, জেন না, মুই এত কাঁচা না। 500 টাকা দেওয়ার আপনার কোনো যোগ্যতা নেই। আপনি আইছেন চেয়ারম্যানই নির্বাচন করতে। আচ্ছা কোন দিন দেখি আপনি যে চেয়ারম্যানই নির্বাচনটা করতে গেছেন, আপনার যোগ্যতাটা কি? তোমরা মানুষের যোগ্যতা নির্ধারণ করো, টাকার হিসেব করি। তালি পরে আপনিই বলেন আপনার যোগ্যতা আমি কি দিয়ে নির্ধারণ করব? ওরা একটা দুটো যোগ্যতা হলে তো এখনই বলে দেওয়া যেত, যোগ্যতা তো হাজার হাজার। তালি পরে তো খেলা পুরাই জমি গেছে। হ্যাঁ, খেলা জমে গেছে। আরে আমি কি চিন্তা করলাম আর কি হলো?